জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া জি, আশা করি সকলেই ভালো আছেন। তো পরীক্ষার পরে আজকে প্রথম দরস। তো দীর্ঘদিন প্রায় 15 থেকে 20 দিনের মতো আমাদের দরস বন্ধ ছিল পরীক্ষা উপলক্ষে। ইনশাল্লাহ এখন থেকে আমরা নিয়মিত দরস করব। এখন এখানে যে কিতাবটা আছে তো অনেকের কাছে আছে, এটা শুরুতে দিয়ে দেওয়া হয়েছে। ফতুয়া উসমানী দ্বিতীয় খণ্ড হওয়ার কথা আর কি, তো এটা একটু ডাউনলোড হতে সময় নিতেছে, এই জন্য এটা আগে শুরু করে দিলাম। তো আজকে দরস বেশিক্ষণ হবে না, যেহেতু আজকের পড়াটাও তো কঠিন না। বিশেষ করে রেজাল্টটা নিয়ে একটু এতে পেরেশানিতে পড়তে হচ্ছে। অনেকেই পরীক্ষা দেন নাই, তো যারা দেন নাই তাদের জন্য অনেক সময় রেজাল্ট আটকে থাকে, দীর্ঘদিন চলে যায়, রেজাল্ট দেওয়া হয় না। তো দরসে যারা আছেন পরীক্ষা দেন নাই, দরসের পরে ইনবক্সে নক দিবেন, ইনশাল্লাহ আপনাদের পরীক্ষা নিয়ে নিব। আচ্ছা, তো আজকে আমাদের আলোচ্য বিষয় অনেকগুলো, এর মধ্যে থেকে একটা বিষয় হচ্ছে সমজাতীয় জিনিসের ক্রয় বিক্রয় পদ্ধতি। অর্থাৎ আমরা জানি যে একটা হাদিস আছে, একটা হাদিস না একাধিক হাদিস আছে, যেখানে কয়টা বিষয় কথা উল্লেখ আছে। ওখানে বলা হয়েছে যে এগুলো হচ্ছে সমান সমান করে বিক্রয় করা জায়েজ নাই, কিছু শর্ত আছে, শর্ত সাপেক্ষে হয়তো জায়েজ আছে। তো সমজাতীয় জিনিস মানে ধরেন আপনি আমাকে চাল বিক্রি করবেন, আমিও আপনাকে চালের বিনিময়ে কিছু চাল দিব, আপনি আমাকে গম দিবেন, আমিও গমের বিনিময়ে কিছু গম, আপনি লবণ দিবেন, লবণের বিনিময়ে আমি কিছু লবণ দিব। তো এই যে সমজাতীয় জিনিস, এটার একটার বিনিময়ে আরেকটা আসলে বিক্রি করলে সেখানে কম বেশি করা বা কোন সিস্টেমে বিক্রি করলে সেটা সুদ হবে না, এই বিষয়টা নিয়ে আর কি আজকের এখানে আলোচনা হবে। তো দেখেন কি লিখছে, সমজাতীয় জিনিসের ক্রয় বিক্রয় পদ্ধতি। স্ক্রিনে সকলেই লক্ষ্য করেন। এক নম্বর কথা বলতেছে যে ওজন বা পরিমাপের দ্বারা পরিমাণ নির্ধারণ করা হয়। এরূপ সমজাতীয় জিনিসের ক্রয় বিক্রয় বা বিনিময় যদি করতে হয় তাহলে নিম্নে দুটি পদ্ধতির যে কোনো একটি অবশ্যই অনুসরণ করতে হবে। দেখেন শুরুতে কি বলছে, বলছে যে ওজন বা পরিমাপের দ্বারা, ওজন করে 1 কেজি 2 কেজি এরকম ওজন করে, বা পরিমাপ দ্বারা, যেমন আমরা কিতাবাদিতে পড়ছি যে বাটখারা থাকে, একটা একটা পাত্রের নাম থাকে, তো এই এরকম সাইজের কোনো পাত্রের দ্বারা পরিমাপ নির্ধারণ করা হয়। তো এই জাতীয় যদি কোনো জিনিস হয় যেগুলো হচ্ছে আপনার ওজন বা পরিমাপের দ্বারা আমাদের সমাজে নির্ধারণ করার প্রচলন রয়েছে। তো এই আপনার হচ্ছে ওজন বা পরিমাপের দ্বারা যে সমস্ত জিনিস ক্রয় বিক্রয় করা হয়, এগুলোর যদি কেউ আপনার ক্রয় বিক্রয় করতেছে সেখানে কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে। তো প্রথমটি হচ্ছে লেনদেনের সমান সমান এবং হাতে হাতে করতে হবে, কম বেশি করা যাবে না। আর দ্বিতীয়টি হচ্ছে বিনিময়ে একটি পণ্যকে প্রথমে বাজার দরে বিক্রি করতে হবে এবং প্রাপ্ত মূল্য দিয়ে সেই প্রয়োজনীয় পণ্য ক্রয় করে আনতে হবে। উপরোক্ত দুটি পদ্ধতির কোনো একটি পদ্ধতি অনুসরণ করা না হলে তা শুধুই লেনদেন হবে। দেখেন, আশা করি বুঝতে পেরেছেন কি বলতেছে। মানে আমি আপনার সাথে যে লেনদেনটা করবো, ধরেন চালের বিনিময়ে চাল, এখন চাল হচ্ছে কি ওজন বা পরিমাপের দ্বারা, চাল তো 1 কেজি 2 কেজি এই সিস্টেমে আর কি আপনার বিক্রি করা হয়। তো এই যে আপনার চাল, তো এটা বলতেছে শর্ত হচ্ছে যে হাতে হাতে লেনদেন করতে হবে, কম বেশি করতে পারবো না, আমি 1 কেজি আপনি 1 কেজি ব্যাস। দ্বিতীয়টি হচ্ছে বিনিময়ে একটি পণ্যকে প্রথমে বাজার দরে বিক্রি করতে হবে। ধরেন আমার চালটা আছে 1 কেজি, বাজার দর হচ্ছে 50 টাকা, ওই হিসেবে আপনার কাছে বিক্রি করবে এবং প্রাপ্ত মূল্য দিয়ে সেই প্রয়োজনীয় পণ্য ক্রয় করে আনতে হবে। এবং ওইটার যে মূল্য আছে, মানে মূল্যকে এটা ধরে আপনার কাছ থেকে যে চালটা আছে ওইটা আমি ক্রয় করে নিব, এই সিস্টেমে আর কি।
বলতেছে উপরোক্ত দুটি পদ্ধতি কোনো একটি পদ্ধতি অনুসরণ করা না হলে, পদ্ধতির কোনো একটি পদ্ধতিকে অনুসরণ করা না হলে তা সুদী লেনদেন হবে। অর্থাৎ দুই পদ্ধতির যে কোনো একটা অবশ্যই কি করতে হবে, অবলম্বন করতে হবে। হয়তো আপনি কি করবেন, আপনি যে লেনদেনটা করব সেটা হাতে হাতে লেনদেন করব এবং প্লাস সমান সমান হবে। আপনি 1 কেজি চাল দিবেন, আমি 1 কেজি চাল দিব, বেশ লেনদেন হয়ে যাবে, কোনো সমস্যা নাই। ওই চালের গুণগত মান সেটা বিষয় না। দ্বিতীয় হচ্ছে যে দ্বিতীয় যে সুরতটা, সেখানেও এই সেম সিস্টেম, যে যদি এই সিস্টেমে বিক্রি করতে চায় তাহলে প্রথমে আপনার বাজার দরে সেটা বিক্রি করবে, বিক্রি করার পরে সেই মূল্য দিয়ে তার যেই কাঙ্ক্ষিত পণ্য আছে সেটা সে কিনে আনবে। আচ্ছা, পরে এখানে বলতেছে কিতাবের আপনার স্ক্রিনটা বড় করে দিলে লেখাটা দেখা গেছে আপনার নিচে নামানো যায় না, তখন পুরাটাই চলে যায় আর কি, এটা একটা সমস্যা। কতটা চলে গেছে। আচ্ছা, দ্বিতীয় কথা বলতেছে যে ওজন বা পরিমাপের দ্বারা পরিমাণ নির্ধারণ করা হয়। এরূপ সমযোজিত জিনিসের মধ্যে বিনিময় বা মূল উদ্দেশ্য না হয়ে করজে হাসানা বা সৌজন্যমূলক ঋণদান মূল উদ্দেশ্য হয়, তাহলে হাতে হাতে আদান প্রদান না হয়ে বাকিটা লেনদেন হলে তা সুদী লেনদেন হিসেবে পরিণত হবে না, তবে শর্ত মোতাবেক কম বেশি করা যাবে না। এখানে একটা কথা বলছে যে যে সমস্ত জিনিস উজনি বা কাইলি, সেগুলো হচ্ছে সমযোজিত জিনিসের বিনিময়ে যদি কেউ লেনদেন করতে চায়, তাহলে বিক্রয় মূল্য যদি সেখানে উদ্দেশ্য না হয়ে করজে হাসানা হয়, তাহলে সেখানে ঋণ দান যদি উদ্দেশ্য হয়, সেই ক্ষেত্রে হাতে হাতে লেনদেন করতে পারবে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। বাকিতেও লেনদেন করা যাবে, বাকিতে লেনদেন হলে সেটা সুদী লেনদেন হিসেবে গণ্য হবে না। তবে এখানে একটা শর্ত আছে, সেটার দিকে লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে কম বেশি করা যাবে না। কম বেশি যদি করে তাহলে সেটা সুদী লেনদেন হিসেবে গণ্য হবে। 3 নম্বরে বলা হচ্ছে যে ওজন বা পরিমাপ করে পরিমাণ নির্ধারণ করা হয়। এরূপ ভিন্ন জাতীয় দ্রব্যের পারস্পরিক বিনিময় করা হলে কম বেশি করা যাবে। যেমন ধরেন লবণ আর হচ্ছে চাল, এগুলা কিন্তু ওজন করেই বিক্রি করা হয়, কিন্তু এগুলা কিন্তু ভিন্ন জাতীয়। চাল কিন্তু চাল আর লবণ কিন্তু এক জাতীয় না, ভিন্ন জাতীয় না, অবশ্যই ভিন্ন জাতীয়। তো এগুলোর মধ্যে কম বেশি করা যাবে, এতে সুদ হবে না। তবে শর্ত হচ্ছে বিনিময় অবশ্যই হাতে হাতে সম্পূর্ণ। অর্থাৎ যেই লেনদেনটাই আপনি করবো, ধরেন আমি আপনাকে 1 কেজি চাল দিব, আপনি আমাকে 3 কেজি লবণ দিবেন, তো এটা কিন্তু কম বেশি হয়েছে, কিন্তু সমস্যা নাই, যেহেতু এটা ভিন্ন জাতীয়। হ্যাঁ, সুদ হওয়ার জন্য যে দুইটা শর্ত, ইত্তেফাক অর্থাৎ জিন্স এক হওয়া এবং আপনার ইল্লত, হ্যাঁ, কারণ বা দুইটা জিনিস এক হওয়া, ঠিক আছে, এই দুইটা হচ্ছে আপনার শর্ত। তো যদি ভিন্ন জাতীয় জিনিস হয়, সেই ক্ষেত্রে ইখতিলাফে জিন্স যদি হয়, তাহলে কম বেশি করা যাবে, সমস্যা নাই। যে নিচে লিখে দিয়েছে, যেমন চাউলের সাথে ময়দার ক্রয় বিক্রয় বিনিময় করা, এটা কি হবে, জায়েজ হবে, সমস্যা নাই। আচ্ছা, তারপরে গণনা করে ক্রয় বিক্রয় করা হয় এমন জিনিসের ক্রয় বিক্রয় পদ্ধতি। যে সকল জিনিস গণনা সংখ্যা কিংবা গজ, ফুট বা ফিতা দ্বারা পরিমাপ নির্ণয় করা হয়, এরূপ একই জাতীয় দ্রব্যের পারস্পরিক বিনিময়ে বা ক্রয় বিক্রয়ে কম বেশি করা যাবে, কিন্তু তা অবশ্যই হাতে হাতে বিনিময় বা ক্রয় বিক্রয় হতে হবে, অন্যথায় সুদী লেনদেন হবে। যেমন 7টি কমলার সাথে 6টি কমলার বিনিময় করা। দেখেন, সোজা হিসাব, একটু মাথা খাটায় একটু চিন্তা করবেন, তাহলেই মাসলাগুলো বুঝতে পারবেন। হ্যাঁ, এখানে বলছে কি যে গণনা করে, যেমন যে সমস্ত জিনিস গণনা, যেমন ধরেন আপনার কি ফল, এগুলা ধরেন কিছু ফল থাকে আপনার দেখা গেছে পিস হিসাবে বিক্রি করে, আবার অনেকগুলো কেজি হিসাবে বিক্রি করে। হ্যাঁ, তো দেখা গেছে গণনা করে বিক্রি করা হয়। যেমন ডিম, ধরেন ডিম কিন্তু কেজি হিসেবে না, হালি হিসেবে বা গণনা হিসেবে বিক্রি করে। এরপরে ডিমের মতো আরো কত কিছুই তো আছে। বা যেমন কাপড়, এগুলা গজ হিসেবে বিক্রি করা হয়, অর্থাৎ আদত এগুলোর মধ্যে প্রযোজ্য হয়। তো বলতেছে এইগুলা একই জাতীয় দ্রব্যে পারস্পরিক বিনিময় বা ক্রয় বিক্রয় কম বেশি করা যাবে। ধরেন আমার কাছে আছে 5টা ডিম, আপনার কাছে আছে 4টা ডিম, ঠিক আছে, তখন আমি আপনার সাথে কি করতে পারবো, 5টা দিয়ে 4টার মধ্যে লেনদেন করতে পারবো।
কিন্তু নিয়ম মানে শর্ত হচ্ছে আমি আপনার সাথে যে লেনদেনটা করবো এটা ক্রয় বিক্রয় হতে হবে, এবং এটা হচ্ছে আপনার হাতে হাতে হতে হবে, তৎক্ষণাৎ। এমন না যে আমি আপনাকে দিলাম আপনি আমারে পরে দিবেন, এরকম হলে হবে না, এবং তৎক্ষণাৎ লেনদেন করব, এটা সমস্যা নাই। 2 নাম্বার হচ্ছে কিছু মাসলা আর কি এখানে বলতেছে, এই পরীক্ষায় কিন্তু এগুলো চাওয়া হবে যে আদত বা গণনা করে যেসব জিনিস রয়েছে সেগুলোর লেনদেন কিভাবে হবে, এরকম তখন বলতে হবে। আচ্ছা, দ্বিতীয়ত, গণনা সংখ্যা বা গজ, ফুট কিংবা ফিতা দ্বারা পরিমাপ নির্ণয় করা হয়। এরূপ ভিন্ন জাতীয় দ্রব্যের পারস্পরিক লেনদেন বা ক্রয় বিক্রয় যেমন খুশি তেমন করা যাবে, অর্থাৎ হাতে হাতে কিংবা বাকি উভয়ভাবে করা যাবে, এবং অসাম্য বিনিময়ও করা যাবে, যেমন 8টি নারিকেলের সাথে 2 গজ কাপড়ের বিনিময়। তো স্পষ্টই মাসলা, মানে ভিন্ন জাতীয় মানে হচ্ছে আপনার গণনা করেই বিক্রি হয় কিন্তু ভিন্ন জাতীয়। যেমন ধরেন কলা, ঠিক আছে, কলার সাথে ধরেন আপনার কি কাপড়, বা কাপড়ের সাথে নারিকেলের এখানে উদাহরণ দিছে, ঠিক আছে, এখানে আপনি 10টা নারিকেলের বিনিময়ে 1 গজ কাপড় নিতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আর এটা আপনি মুআজ্জাল আর হচ্ছে আপনার মুআজ্জাল পদ্ধতিতেও করতে পারবেন, আবার হচ্ছে মুআজ্জাল আইন দিয়া, একটা হচ্ছে মুআজ্জাল আজল এবং আজল, অর্থাৎ তাড়াতাড়িও করতে পারবেন, নগদও করতে পারবেন। কিন্তু যদি একই জাতীয় হইতো সেই ক্ষেত্রে কিন্তু আপনার তৎক্ষণাৎ হাতে হাতে করা লাগতো, সেই ক্ষেত্রে কিন্তু আপনি বাকিতে করতে পারতেন না। কিন্তু এখানে যেহেতু ভিন্ন জাতীয় হয়েছে, তাইলে আপনি এখানে বাকিতে করতে পারবেন। তো বাকিতে করার জন্য 2টা শর্ত, একটা হচ্ছে আপনার আদত জাতীয় জিনিস হওয়া লাগবে এবং ভিন্ন জাতীয় হওয়া লাগবে, তখন হচ্ছে বাকিতে আপনি লেনদেন করতে পারবেন। 3 নাম্বার মাসআলা, যেসব এলাকায় ওজন করে মাছ ক্রয় বিক্রয় করা হয় সেসব এলাকায় একই শ্রেণীভুক্ত মাছের হাতে হাতে বিনিময় কম বেশি করা হলে তা সুদ হবে। অর্থাৎ যেমন আমাদের এলাকায়, আর যদি ওজন করে ক্রয় বিক্রয় করার প্রচলন না থাকে, বরং গণনা করে ক্রয় বিক্রয় করা হয়, সেক্ষেত্রে বিনিময়ে কম বেশি করলে সুদ হবে না, তবে অবশ্যই হাতে হাতে বিনিময় করতে হবে। আমাদের এখানে কিন্তু ওজন করে ক্রয় বিক্রয় হয়, এই জন্য যেহেতু একই শ্রেণীভুক্ত মাছ যদি হয় সেক্ষেত্রে হাতে হাতে বিনিময় করলে সেটা সুদ হবে, যেহেতু এগুলো ওজন করে বিক্রি করা হয়। হ্যাঁ, এটা মাছ লাগে গেছে। আচ্ছা, এরপর 4 নাম্বার মাসআলা, ইমাম আবু হানিফা ও ইমাম আবু ইউসুফ এর মতে একই শ্রেণীভুক্ত জীবন্ত পশুর বিনিময়ে গোশত ক্রয় বিক্রয় করা বৈধ হবে। ইমাম মুহাম্মদের মতে বৈধ হবে না, তবে পশুর শরীরে যে পরিমাণ গোশত আছে এর চেয়ে অধিক পরিমাণ গোশতের বিনিময়ে লেনদেন করা হলে বৈধ হবে, যাতে অতিরিক্ত গোশত পশুর চামড়ার বদলে ধরা যেতে পারে। ভিন্ন শ্রেণীর পশুর গোশত হাতে 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 লেনদেন কম বেশি করা হলে তা বৈধ হবে না। বলতেছে যে কি, আচ্ছা, এখানে একটা 4র্থ মাসলা, যেটা ইমাম আবু হানিফা ইমাম আবু ইউসুফ এর মতে একই শ্রেণীভুক্ত জীবন্ত পশুর বিনিময়ে, অর্থাৎ একই, যেমন গরু জাতীয় ধরেন, তো জীবন্ত পশুর বিনিময়ে গোশত ক্রয় বিক্রয় করা বৈধ হবে। জীবন্ত পশুর বিনিময়ে যদি কেউ গোশত ক্রয় বিক্রয় করে সেটাও বৈধ হবে। ইমাম মুহাম্মদ আবার এক্ষেত্রে উনি বলছেন এটা বৈধ হবে না। তবে পশুর শরীরে যে পরিমাণ গোশত আছে এর চেয়ে অধিক পরিমাণে গোশতের বিনিময়ে লেনদেন করা হলে, যদি মনে করেন পশুর শরীরে গোশত আছে 50 কেজি, লেনদেন করা হচ্ছে ধরেন 60 কেজির সাথে, তাহলে এক্ষেত্রে বলতেছে চামড়ার বদলে ওই গোশতটা ধরবে আর কি, ধরে এইটা লেনদেনটাকে জায়েজ করা হবে আর কি। এটা কখন? এটা হচ্ছে যখন একই জাতীয় আপনার কি হয়, পশু হয় আর কি। এখন ভিন্ন জাতীয় যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু কি করতে পারবেন না, হাতে হাতে লেনদেন করলে সেটা কম বেশি করা হলে সেটা বৈধ হবে না। একই জাতীয় পশুর ক্ষেত্রে এই সুযোগটা আছে। জি। তারপরে 5 নাম্বার মাসআলা, কোন দ্রব্য নগদ মূল্যে ক্রয় বিক্রয় করলে কম মূল্যে আর বাকিতে করলে বেশি মূল্যে, এরূপ শর্ত করা সুস্পষ্ট সুদি কারবার হবে। এটা তো স্পষ্টই, এটা তো আপনারা জানেনও যে শর্ত করা যাবে না। যেমন কিস্তিটা দেখেন, কিস্তিটা আসলে কেন জায়েজ হয়, কিস্তিওয়ালারা যারা কিস্তি দেয় বা কিস্তিতে যারা জিনিসপত্র কিনে, এখানে কিস্তিওয়ালারা কিন্তু এটা কোনো শর্ত করে না যে ভাই এখন নিলে এত তখন নিলে এত, বরং ওখানে একটা নিয়মেই থাকে যে 12 মাসের কিস্তিতে এত টাকা, ব্যাস, এটা হচ্ছে সোজা নিয়ম। আর যদি নগদ নেন তাহলে এত টাকা। এখন এর মানে এই না যে নগদ নিলে এত টাকা বাকিতে নিলে এত টাকা, এটা শর্ত দিয়ে দিলাম, এটা শর্ত সাথেও কিছু না, এটা হচ্ছে নগদ এত টাকা ব্যাস, আর যদি কেউ বাকিতে নেয় সেটা হচ্ছে তার জন্য এত টাকা বিক্রি করি আমরা, ঠিক আছে, এখানে কোনো শর্ত না।
শর্ত কোনো মাসলা এখানে আসে না যে যদি নগদ নেন তাহলে এত টাকা, বাকিতে নিলে এত টাকা। ওখানে নিয়মটা এরকম, এটা পৃথক পৃথক লেনদেন, দুইটা আলাদা লেনদেন, একটার সাথে আর একটার কোনো সম্পর্ক নাই, যার কারণে কিস্তির লেনদেনটা বৈধ। আর যদি সুস্পষ্ট করে যে নগদে নিলে আপনার জন্য 10 টাকা, বাকিতে নিলে আপনার জন্য 12 টাকা, তাহলে জায়েজ হবে না। যেমন বলে দিচ্ছে কোনো একটি যদি নগদ মূল্যে ক্রয় করেন 100 টাকা, বাকিতে মূল্যে ক্রয় করলে তাহলে আপনি 130 টাকা দিবেন, এরকম শর্ত করে আর কি জায়েজ নেই। আরেকটা হচ্ছে না, আমাদের এখানে নিয়মটা এরকম, শর্ত টর্ত না, বাকিতে নিলে আপনি 130 টাকায় নিতে পারবেন, আর যদি নগদ তাহলে আপনার ইচ্ছা। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এরপরে আরেকটা অধ্যায়, যে সকল লেনদেন সুদের পর্যায়ভুক্ত। বায়া মুআজ্জাল, বাকিতে ক্রয় বিক্রয় পদ্ধতিতে ক্রেতা যদি নির্ধারিত সময়ের মধ্যে মালের মূল্য পরিশোধ করতে ব্যর্থ হয় এবং বিক্রেতা ক্রেতাকে মূল্য পরিশোধের সময়সীমা আরও বাড়িয়ে দেয়, তাহলে অতিরিক্ত সময়ের জন্য বিক্রেতা বিক্রিত দ্রব্যে অতিরিক্ত কোনো মুনাফা ধার্য করতে কিংবা বিক্রয় মূল্য বাড়িয়ে দিতে পারবে না। যদি অতিরিক্ত কোনো মুনাফা ধার্য করা হয় তাহলে তা সুদের পর্যায়ভুক্ত হবে, কারণ বিক্রেতা যখন ক্রেতাকে মালের মূল্য পরিশোধের জন্য কিছু সময় দেয়, তখন ক্রেতার নিকট মালের মূল্য ঋণ হিসাবে গণ্য হয়। অর্থাৎ ক্রেতা বিক্রেতার নিকট ঋণী বা দেনাদার, অর্থাৎ ঋণের উপর শর্ত মোতাবেক লাভ বা অতিরিক্ত কিছু আদায় করার অর্থ হচ্ছে সুদ আদায় করা। আশা করি বুঝতে পেরেছেন, এটা অস্পষ্টর কিছু না। ভাইয়া মুআজ্জাল তো বুঝে নেই। ধরেন আমি মার্কেট থেকে 50,000 টাকার কাপড় কিনলাম, তারপরে আপনার কাছে বললাম যে ভাই এই নেন, আপনার কাছে আমি 6 মাসের মেয়াদে বিক্রি করলাম, আপনি 60,000 টাকা দিয়েন। তো আপনি বললেন যে ঠিক আছে ভাই, আমি 6 মাস পরে আপনাকে 60,000 টাকা দিয়ে দিব। ব্যাস, এখন ধরেন 6 মাস পরে আপনি দেখতেছেন যে আপনার কাছে টাকা নাই, আপনি পুঁজি খরচ করে বসে আছেন। তখন আমি বললাম যে ঠিক আছে, আপনি আরো 6 মাস পরে দিয়েন, বাকি যেহেতু সময় একটু বাড়তি, আপনি আমারে আরো 10,000 টাকা বাড়াইয়া দিয়েন। তাহলে এই যে বাড়ানো যেটা আমি বললাম, এটা সুদ হবে। এখানে বাড়াইতে পারবেন না, আমি কি করতে পারবো না, বাড়াইয়া নিতে পারবো না, বরং আপনার কাছ থেকে যেটা শুরুতে বলছিলাম ওইটাই হবে। এখানে অতিরিক্ত শর্তের মানে সময়ের বিনিময়ে কোনো মুনাফা হতে পারবে না। যদি এটা হয় তাহলে সেটা হচ্ছে আপনার কেমন যেন করজের মধ্যে আপনি সময়ের কারণে মুনাফা ধরছেন, যেটা সুদের অন্তর্ভুক্ত হবে আর কি। তো এই ধরনের লেনদেন সুদের অন্তর্ভুক্ত। আচ্ছা, তারপরে দ্বিতীয় আরেকটা লেনদেনের কথা বলি, বাইয়ে মুরাবাহা পদ্ধতিতে চুক্তিপত্রে যে লাভের পরিমাণ নির্ধারিত হবে। মুরাবাহা তো বুঝে নেই, পরস্পরের মধ্যে যে মুরাবাহা চুক্তি পদ্ধতি থাকে, হ্যাঁ, তো কোনো অবস্থাতে তার চেয়ে অধিক লাভ করা আদায় করা যাবে না, কারণ ক্রয় বিক্রয়ের লাভের পরিমাণ একবারেই নির্ধারিত হয়। নির্ধারিত অতিরিক্ত আদায় করা হলে তা সুদের পর্যায়ভুক্ত হবে। যেটা লেখা থাকবে যে এত পার্সেন্টেজ আপনি পাবেন, ব্যাস মুরাবাহা পদ্ধতিতে ওটাই আদায় করতে হবে, অধিক লাভ আদায় করা যাবে না। নির্ধারিত লাভের চেয়ে অতিরিক্ত যদি আদায় করা হয় তাহলে সেটা সুদের অন্তর্ভুক্ত হবে। তারপরে বাইয়া সালাম, এটা হচ্ছে অগ্রিম ক্রয় বিক্রয় আর কি পদ্ধতিতে। ক্রেতা মালের মূল্য বিক্রেতাকে অগ্রিম প্রদান করে থাকে। বাইয়া সালাম আর কি অগ্রিম ক্রয় বিক্রয়। এই পদ্ধতিতে ক্রেতা কি করে, মালের মূল্য বিক্রেতাকে অগ্রিম প্রদান করে এবং বিক্রেতা পরবর্তী একটি নির্ধারিত সময়ের মধ্যে ক্রেতার নিকট মালামাল সরবরাহ করে। এক্ষেত্রে মালামাল সরবরাহের পূর্ববর্তী সময়ের জন্য ক্রেতা তার দেওয়া মূল্যের উপর অতিরিক্ত কিছু দাবি করতে পারবে না। এটা জায়েজ আছে, কিন্তু তারা যে সময় দিছিল ওই সময়ের কারণে কিছু দাবি করতে পারবে না। অতিরিক্ত কিছু দাবি আদায় করা হলে তার সুদ হবে, কারণ ক্রেতার নিকট মালামাল সরবরাহ করা পূর্ব পর্যন্ত মালের মূল্য বিক্রেতার নিকট ঋণ হিসাবে থাকবে, অর্থাৎ বিক্রেতা ক্রেতার নিকট ঋণী। সুতরাং ঋণের উপর সময়ের উপর কিছু ভিত্তি করে কিছু আদায় করার অর্থ হচ্ছে সুদ আদায় করা। আশা করি বুঝতে পেরেছেন। সবগুলা সুরত না বুঝলে আমাকে বলবেন, আমি বলে দিব। এটা হচ্ছে বায়া সালামের যে সুরতটা, সেটা ধরেন আমার কাছে হচ্ছে 1 লাখ টাকা আছে, তো আমি আপনাকে টাকাটা দিয়ে দিলাম, বললাম যে ঠিক আছে ভাই নেন, ব্যবসা বাণিজ্য করেন। তো আপনি একটা সময়ের মধ্যে 2 মাস পরে গিয়ে মালটাল কিনে আইনে আমার কাছে বুঝাই দিচ্ছেন। তো এখন হচ্ছে অগ্রিম ক্রয় বিক্রয় হয়েছে আর কি, মানে আমি আপনাকে অগ্রিমে টাকা দিয়ে দিছি, আপনি জিনিস কিনে আনবেন। এখন আপনি যে মাঝখানে এতগুলো সময় ব্যয় করলেন, এটার জন্য আমি যদি অতিরিক্ত কিছু দাবি করি তাহলে এটা কিন্তু সুদ হবে। ঠিক আছে, আপনি আমার কাছে এগুলো দিবেন, আমি এটা হচ্ছে এরপরে আপনি আমার কাছ থেকে আবার কিনে নেবেন। ঠিক আছে, এরপরে আপনি টাকাটা আস্তে আস্তে পরিশোধ করবেন। এইটা হচ্ছে মূলত বাইয়া সালাম, এবং বর্তমানে আলেম উলামারা এই বাইয়া সালাম এবং হচ্ছে বাইয়া মুআজ্জাল, এই দুইটা পদ্ধতিতে মূলত বিশেষ করে বাইয়া সালাম পদ্ধতিতে আর কি আলেম উলামার ব্যবসা করে থাকে। এরপরে মুদারাবা, মুরাবাহা, পরে মুশারাকা, এগুলোও হয়, কিন্তু ব্যাংকিং ক্ষেত্রে মুশারাকাটা হয়, পরে মুদারাবা এগুলা, মুরাবাহা এগুলা হয় আর কি। তবে পার্সোনাল ভাবে আমরা যে সমস্ত লেনদেন করে থাকি, আমি নিজেও, এগুলো হচ্ছে বাইয়া সালাম পদ্ধতিতে আর কি। তো সেখানে সেই সময়টা দেওয়া থাকে, সেই সময়ের বিনিময়ে কি করা যাবে না কোনো মালামাল। যেমন আমি কিছুদিন আগেই
একজনকে 20,000 টাকা দিচ্ছি। তো এখন তাকে দেওয়ার পরে বলছি যে আরো কিছু টাকা দেওয়া হবে লাখখানিকের মতো। তো এখন তাকে টাকাটা আরেকজনের কাছ থেকে নিয়ে দিচ্ছি আর কি। তো এখন তাকে যে টাকাটা দিলাম, তো এখন আমি কিন্তু বলছি যে আরো কিছু টাকা তাকে আমরা দিব। এখন যিনি তাকে টাকাটা দিতেছে, তো উনি এই যে মাঝখানে উনি বলছে আরো পরে দিবে আর কি, অর্থাৎ কিছু টাকা এখন দিছে, আরো পরে কিছু টাকা দিবে। তো এখন এই যে মাঝখানের যে সময়টুকু আছে, এখন এই সময়টুকুর বিনিময়ে যদি আমরা কিছু দাবি করি, তাইলে কিন্তু এটা সুদ হয়ে যাবে। বরং 2 মাস 3 মাস পরে ফুল টাকা দেওয়া হলে, যখন সে ওরকম জিনিসপত্র কিনে আমাদের কাছে দিবে, যার টাকা তার কাছে দিবে, তখন যখন তা সে ওই নিজে যে টাকার মালিক, সে যখন ওই জিনিসটার মালিক হবে, মালিক হওয়ার পরে ওই ভাউচারটা বা ওই যে টাকা মানে সম্পত্তিটা আছে, ওইটা ওই বিক্রেতার মানে ওই ইয়ার কাছে, ক্রেতার কাছে, যে এটা কিনবে, মানে যাকে আপনি ওই যে 2-3 মাস আগে টাকা দিছিলেন, তাকে দিয়ে দিবেন। তখন সে এটা আপনার কাছ থেকে 6 মাসে জন্য কিনে নিবে। 6 মাসে বা 1 বছরে আপনার কাছে আস্তে আস্তে কি করবে, টাকা পরিশোধ করবে। এই হচ্ছে বাইয়ে সালাম। এবং এই পদ্ধতিতে কিন্তু আমাদের আলেম ওলামারা ব্যবসা করে থাকে, এবং এতে তারা মোটামুটি ভালো লাভবান হয় আর কি। দোকানগুলোতে এই সিস্টেমই মূলত চলে। আচ্ছা, এরপরে হচ্ছে বাইয়ে মুদারাবা, উদ্যোক্তার মাধ্যমে বিনিয়োগ। ধরেন আপনি উদ্যোক্তা, হতে পারেন যে কোনো ধরনের উদ্যোক্তা। উদ্যোক্তা তো উদ্যোক্তাই। তো এই পদ্ধতিতে ব্যবসার মুনাফা মূলধন সরবরাহকারী সাহেব আলাল মাল, উদ্যোক্তাকে মুদারিব পারস্পরিক সম্মতিক্রমে পূর্বনির্ধারিত হার মুনাফা অংশ লাভ করতে হয়। যেমন মুনাফার 50%, 50%, 40%, 60% ইত্যাদি হারে। অর্থাৎ আমি 50%, আপনি 50%। আমি হচ্ছে রব্বুল মাল, আমি 50%, আপনি হচ্ছেন মুদারিব, আপনি হচ্ছেন 50%। অথবা আমি রব্বুল মাল, আমি 60%, আপনি হচ্ছেন 40%। এই সিস্টেমে আর কি। আর লোকসান হলে সমুদয় লোকসান মূলধন সরবরাহ করে একাই বহন করতে হবে, যেমন আমার বহন করতে হবে, এরকম আর কি। কিন্তু এই ক্ষেত্রে মূলধন সরবরাহ করে যদি মুনাফার হার, পার্সেন্টেজ অফ প্রফিট নিতে রাজি না হয়, তা মুনাফার প্রফিট যদি নিতে রাজি না হয় আর কি, মূলধন যে আছে মানে যে রব্বুল মাল আছে সে দিতে রাজি হয়, তাহলে তার মূলধনের উপর 16%, 18% ইত্যাদি হারে মুনাফা আদায়ের চুক্তি করে, কিংবা কোনো পক্ষ মুনাফার টাকার পরিমাণ নির্দিষ্ট করে নেওয়ার চুক্তি করে, যেমন মাসিক, বাৎসরিক, তাহলে তা মুদারাবা পদ্ধতি হবে, বরং তা সুদী লেনদেন হবে। অর্থাৎ হচ্ছে যদি এরকম করে আর কি, ধরেন তার মুদারাব সিস্টেমে না কইরা সে হচ্ছে আপনার প্রফিট নিতে না চায় আর কি, বরং মূলধনের উপরে 16% বা 18% ইত্যাদি হারে মুনাফা আদায়ের চুক্তি করে, কিংবা মুনাফার টাকার পরিমাণ নির্দিষ্ট করে চুক্তি করে, যেমন মাসিক বা বাৎসরিক 1,000 টাকা, 2,000 টাকা ইত্যাদি হলে, তাহলে তা মুদারাবা পদ্ধতি হবে না, বরং তা সুদী হবে। কারণ এটা মুদারাবা পদ্ধতি এই সিস্টেমে হয় না। আপনি যদি এই সিস্টেমে নিতেই চান, তাহলে আপনি অন্য সিস্টেমে ব্যবসা করবেন, ঠিক আছে, যে সিস্টেমে এটা বৈধ হবে। মুদারাবা সিস্টেমে করতে গিয়ে আবার এই সিস্টেম এখানে নিয়ে আসলে এটা জায়েজ হবে না। এরপর বাইয়ে মুশারাকা, অংশীদারি কারবার, যেটা সেখানেও পদ্ধতিতে অংশীদারগণকে পারস্পরিক সম্মতিক্রমে পূর্ব নির্ধারিত হারে ব্যবসার মুনাফার হার, যেমন ওই যে আগেরটার মতো আর কি, এই তো করতে হবে। কোনো অংশীদার তার লাভের পরিমাণ নির্দিষ্ট করে নিতে পারবে না, কারণ মুশারাকা অংশ। এখানে নির্দিষ্ট করতে পারবে না যে 100 টাকা লাভ হলে 60 টাকা আমার, এরকম করতে পারবে না। বা এখানে হচ্ছে পার্সেন্টেজ হিসাবে লাভ লোকসান উভয় গ্রহণ করবে আর কি। এই যে এখানে হচ্ছে প্রত্যেকের মূলধনের আনুপাতিক হারে লাভ লোকসান বহন করবে। আমি 1 লাখ টাকা দিলে, আপনি 50,000 টাকা দিলে, আমার 1 লাখ টাকার যে লাভ হয় সেটা আমি নিব, আমার 1 লাখ টাকার যে ক্ষতি হয় সেটা আমি নিব। আপনি 50,000 দিলে, আপনার 50,000 যে ক্ষতি হবে সেটা আপনি নেবেন, আপনার 50,000 যে লোকসান হয় সেটা আপনি নেবেন। এখন দেখা গেছে যদি নির্দিষ্ট করে নেই যে না, 1 লাখ টাকায় 500 টাকা হচ্ছে আমি নিব, আর 200 টাকা আপনি নেবেন, এরকম হলে জায়েজ হবে না, নির্ধারিত করা যাবে না। বরং আমার টাকার অংশ হিসাবে আমার যতটুকু লাভ আছে ওটুকু আমি নিব, আপনার টাকার অংশ হিসেবে আপনার যতটুকু লাভ ক্ষতি আছে ওটা আপনি নেবেন। ব্যাস, এই হচ্ছে মাসলা। নির্দিষ্ট করে নিলে এটা কি হবে না, জায়েজ হবে না। আশা করি বুঝতে পেরেছেন। 5টা মাসলা, এখানে অনেকগুলো মাসলা আছে আসলে। ঋণের বিপরীতে বন্ধক গ্রহীতা বন্ধকি জিনিসের কোনো রূপ ব্যবহার করতে পারেন, ব্যবহার করতে শুধু এটা স্পষ্টই। হ্যাঁ, যদি কেউ আপনাকে বন্ধক মানে ঋণ নিছে আপনার কাছ থেকে, আমি আপনার কাছ থেকে ঋণ নিলাম 2 লাখ টাকা, তারপরে আমার ধরেন একটা স্বর্ণের আংটি আপনার কাছে বন্ধক রাখলাম, সেটা আপনি ইউজ করলেন, তাহলে এটা কিন্তু সুদ হবে, জায়েজ হবে না। এরপরে 7 নাম্বার মাসলা বাইয়ে মুজাবানা, অর্থাৎ বৃক্ষস্থিত ফলকে বৃক্ষ থেকে আহরিত ফলের বিনিময়ে অনুমান করে বিক্রয় করা নিষেধ করেছেন। এ ধরনের বিক্রয় কি সুদের অন্তর্ভুক্ত।
ফল তো এখনো গাছেই আছে, এখনো ফল পাকেই নাই, ঠিক আছে? তো অনুমান করে আমি আপনার কাছে বিক্রি করে দিলাম, যেগুলো অনেক মানে বর্তমানে এগুলো অহরহ হয়। এই যে মনে করেন যখন আমের সিজন আসে না, তো আমের সিজনে আম ব্যবসায়ীরা কি করে, তারা দেখা গেছে বিভিন্ন বাগান, বড় বড় বাগান এগুলো ক্রয় করে নেয় 1.5 লাখ 2 লাখ 5 লাখ এরকম টাকা দিয়া। অথচ এখনো কিন্তু ফল আসেই নাই, এটা কিন্তু জায়েজ নাই। হ্যাঁ, কারণ এখানে আপনার মাবি হইতেছে মাজহুল। তো কেমন ধরনের ক্রয় বিক্রয় এটা? ক্রয় বিক্রয় হয়তো মুফজিল আল মুনাজা হইতেছে, জায়েজ হবে না। 7 নাম্বার ভাই, মুহাকালা অর্থাৎ জমিনস্থ খাদ্যশস্যকে শুকনা পরিষ্কার করা খাদ্যশস্যের বিনিময় করে বিক্রি করা নিষিদ্ধ, কারণ এই ধরনের ক্রয় বিক্রয় বিক্রি শুধু অন্তর্ভুক্ত। আমার ধরেন 5 বিঘা জমিতে আপনার ধান আছে, আবার আমার ধরেন আহ, এরকম 5 মণ পরিষ্কার চাল আছে। তো এটা একটা বিনিময়ে একটা বিক্রি করা যাবে না, অনুমান করে বিক্রি করা যাবে না, মানে নির্দিষ্ট করতে হবে, নির্দিষ্ট করে হয়তো বিক্রি করা যায়, সমস্যা নেই, কিন্তু অনুমান করে বিক্রি করা যাবে না, কারণ এটা সুদে অন্তর্ভুক্ত হবে। সমজাতীয় নিকৃষ্ট জিনিসের বদলে মেয়াদ আনতে সমপরিমাণ উৎকৃষ্ট জিনিস, এটাও কি নাই, জায়েজ নাই। কারেন্ট চলে গেছে, বুঝতে পারছেন? অনেকক্ষণ ধরে কারেন্ট নাই, তিনি কারেন্টটা খুব ডিস্টার্ব করতেছে। তো ল্যাপটপের চার্জও শেষের দিকে, অবস্থা। আচ্ছা, তারপরে কিছু বলতেছিলাম, ব্যবহার উপযোগী হবার আচ্ছা, হ্যাঁ, এটাও তো 9 নাম্বারটা তো বললামই, যে আমি আপনাকে দিব খারাপ জিনিস, আপনি 6 মাস পরে দিবেন আমাকে ভালো জিনিস, এটা হবে না, জায়েজ না এটা। এরপরে হচ্ছে 10 নাম্বার, ব্যবহার উপযোগী হবার পূর্বে বৃক্ষে ফল রেখে ফলের ক্রয় বিক্রয় নিষিদ্ধ, যেটা একটু আগে গেছে আর কি। হ্যাঁ, এই ধরনের লেনদেনটা জায়েজ নেই। 11 নাম্বার, একই শ্রেণীভুক্ত বস্তু বা পণ্যের মধ্যে বিনিময় এবং ক্রয় বিক্রয় যদি উদ্দেশ্য হয়, তখন সমান সমান এবং হাতে হাতে লেনদেন করতে হবে, নতুবা সুদি লেনদেন হবে। যেমন বাসা বাড়িতে মহিলাগণ প্রতিবেশী অন্য মহিলার নিকট হতে চাল ডাল লবণ তৈল ইত্যাদি বাকিতে বিনিময় করে থাকে। কিন্তু বিনিময় এবং ক্রয় বিক্রয় যদি মূল উদ্দেশ্য না হয়, কর্জে হাসানা বা সূচনামূলক ঋণ দান উদ্দেশ্য হয়, তাহলে সুদি লেনদেন হবে না। অনেক সময় আমাদের মা বোনরা দেখবেন যে বাসায় মেহমান আসছে, তো ধরেন কি নাই, পেঁয়াজ নাই বা রসুন নাই বা ইত্যাদি এগুলো নাই, তখন আরেকজনের কাছ থেকে নেয়। তো আমরা এখানে এখানে আমাদের মা বোনরা কি হিসাবে নেয়, তারা কিন্তু হচ্ছে কজে হাসানা হিসাবে নেয়। আবার যখন তার ঘরে জিনিসটা চলে আসে, তখন কিন্তু তাকে দিয়ে দেয়। তো এইটা সমস্যা না, এটা সুদ হবে না, ওই পরিমাণ তাকে দিয়ে দেয়, এটা সুদ হবে না। কিন্তু এখানে যদি আপনার সৌজন্যমূলক ঋণদান না হয়, মানে কর্জে হাসানা না হয়, এটা যদি ব্যবসা হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু হাতে হাতে বিনিময় করা লাগবে, এটা মাথায় রাখতে হবে কিন্তু, বুঝতে পারছেন? সাবধান। অবশ্যই আমাদের এখানে তো আর কেউ ব্যবসা হিসেবে এটা করে না। আহ, তো ব্যবসা হিসেবে করলে কিন্তু সুদ হবে। আচ্ছা, তারপরে সুদ ও মুনাফার মধ্যে পার্থক্য, আজকে এটা একটা পয়েন্ট ছিল, দেখি। তো ল্যাপটপের চার্জ একদম শেষের দিকে। ফতুয়া উসমানী তো তো সহজে এটা আপনারা নিজেরাই পড়তে পারবেন। দ্বিতীয় খণ্ড হয়তো অনেকের কাছে আছে, অনেকের কাছে নাই। কারো কাছে না থাকলে শুভেচ্ছা মূল্য দিয়ে আমাদের ইনবক্সে নক দিবেন, ইনশাল্লাহ পাঠিয়ে দেব। আচ্ছা, এখানে আমাদের আজকে দেখি পয়েন্টটা কি ছিল। আচ্ছা, এটাই লাস্ট পয়েন্ট ছিল, সুদ ও মুনাফার মধ্যে পার্থক্য। আচ্ছা, ধরেন শেষ করা যাবে। এখানে সুন্দর একটা আলোচনা করছে। আমাদের সমাজে কেউ কেউ সুদ ও মুনাফাকে একই জিনিস মনে করে থাকে, যা আইয়ামে জাহিলিয়ত করা হতো। কেউ কেউ সুদকে মুনাফা বলেও প্রচার করছে এবং কাগজপত্রে সুদের স্থলে মুনাফা লাভ, ইন্টারেস্ট ইত্যাদি শব্দ ব্যবহার করে হারাম জিনিসে নিজেদের মন গড়াভাবে হালাল বানানোর অপচেষ্টা চালাচ্ছে। তাদের বক্তব্য হচ্ছে সুদের অর্থ যেমন অতিরিক্ত বেশি বৃদ্ধি, তদ্রূপ ব্যবসার মাধ্যমে অর্জিত মুনাফাও তো অতিরিক্ত বেশি বা বৃদ্ধি। হ্যাঁ, কাজেই সুদ ও মুনাফা একই জিনিস, অথচ সুদ ও মুনাফা কখনো এক জিনিস নয়। বাহ্যিক দৃষ্টিতে এক মনে হলেও এত উভয়ের মধ্যে রয়েছে বিরাট পার্থক্য। সুদ ও মুনাফার মধ্যে কয়েকটি মৌলিক পার্থক্য নিম্নে লিপিবদ্ধ করা হলো। 1 নাম্বার, সুদ কাকে বলা হয়? দেখেন, কাউকে ঋণ দিয়ে নির্ধারিত সময়ের পর ঋণ দানের শর্ত অনুযায়ী পূর্ব নির্ধারিত হারে অতিরিক্ত যা কিছু আদায় করা হয় তা হচ্ছে সুদ। ক্রয় বিক্রয়ের পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণের ক্ষেত্রে পণ্যের ক্রয় মূল্যের উপর যে অতিরিক্ত অর্থ ধার্য করা হয় তা হচ্ছে মুনাফা। হ্যাঁ, স্পষ্ট, ইসলামে সর্বপ্রকারে সুদ হারাম, মুনাফা হালাল। সুদের সম্পর্ক ঋণ ও সময়ের সাথে, মুনাফার সম্পর্ক ব্যবসা ও পণ্যের ক্রয় বিক্রয়ের সাথে।
এই জন্য আমরা মনে করি অনেক সময় একজনকে টাকা দিয়ে থাকি বিভিন্ন জিনিস ক্রয় বিক্রয়ের মাধ্যমে, সেক্ষেত্রে আমাদের হচ্ছে আমরা সময় নির্ধারণ করতে পারবো না। অনেক সময় তো সময় নির্ধারণ করি, কিন্তু সময়টাকে এমনভাবে রাখবো যেন এটা যে এই তারিখে আপনাকে টাকা দিতে হবে এরকম কোনো শর্ত না। ঠিক আছে, সময়টাকে আমরা উজ্জ্বল রাখবো আর কি। আচ্ছা, এখানে অনেকগুলো লিখছে, হ্যাঁ। সুদের ক্ষেত্রে টাকা বা মুদ্রাকে পণ্য হিসেবে ব্যবহার করা হয়। মুনাফা অর্জনের ক্ষেত্রে টাকাকে পণ্য হিসেবে ব্যবহার করা হয় না, বরং টাকাকে পণ্য বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়। স্পষ্ট, এটা কিন্তু আপনারা ক্রয় বিক্রয় দোকান থেকে যে জিনিসটা কিনেন ওইটা 5 টাকার জিনিস আপনি 60 টাকা দিয়ে কিনতেছেন, দোকানদারের কিছু লাভ আছে, এইটা মাথায় রাখেন। আর হচ্ছে সুদটাকে মাথায় রাখেন, দুইটাকে দুই সাইডে রাখেন, তাহলে এই বিষয়টা বুঝতে, চারটা বুঝতে সহজ হবে। ঋণদাতা ঋণের মূলধনের উপর সুদ একাধিকবার ধার্য আদায় করতে পারে। এখানে চক্রবৃদ্ধি সুদ বলে একে আর কি, কিন্তু মুনাফা অর্জন কিন্তু একবারই হয়, একাধিকবার হয় না। আচ্ছা, তারপরে এখানে আর কয়েকটা লেখছে আর কি, একটু পড়ে নিয়েন। সুদের হার স্বল্পকালে পরিবর্তন হয় না, মুনাফা দ্রুত পরিবর্তনশীল। স্বাভাবিক, আজকে একটা ধরেন আজকে আলুর দাম গেছে ধরেন উদাহরণস্বরূপ 50 টাকা, কালকে দেখবেন যে আলুর দাম 60 টাকা। তো বা দেখা গেছে আগে একটা জিনিসের লাভ হইতো কম, এখন লাভ হয় বেশি। আগে লাভ হইতো বেশি, এখন লাভ হয় কম। এই যে সময়কালে এদের পরিবর্তন হয়, কিন্তু সুদ কিন্তু পরিবর্তন হয় না। সুদ হচ্ছে যে 6 মাসে এত, 12 মাসে এত, 3 মাসে এত। হ্যাঁ, এটা হচ্ছে আপনার নিয়ম আর কি। তো এটা হচ্ছে কি হবে না, জায়েজ হবে না। আচ্ছা, যাই হোক, তো আজকে এ পর্যন্তই ছিল। অত কঠিন না, এই মাসলাগুলো আসলে সহজ। হচ্ছে বহুসফি কাজায়া থেকে আমরা ইনশাল্লাহ পড়বো কিছুটা, কিছু কিছু প্রবন্ধ পড়বো আর কি, বহুসফি কাজায়া থেকে শেষের দিকে 5-7টা প্রবন্ধ পড়বো, এগুলো আলোচনাটা মোটামুটি গুরুত্বপূর্ণ। বাকি এখানে এই বইটা যে বাংলাটা আমরা আপনাদেরকে এখানে দিতেছি, এটা কিন্তু অনেক সুন্দর, এবং লেনদেনগুলো দেখছেন কত স্পষ্ট। হ্যাঁ, একদম মানে পার্থক্যটা খুব সুন্দর করে দিছে আর কি। আরবি কিতাবে তো এরকম একদম সুস্পষ্টভাবে সবকিছু দেওয়া থাকে না, এখানে যেমন নাকি একদম সাজানো গোছানো আকারে প্রত্যেকটা ভিন্ন প্যারায় প্যারায় নিয়ে আসা হয়েছে। এই জন্য আমরা প্রাথমিক হিসাবে এটা আপনাদেরকে দিলাম আর কি। পরবর্তীতে বছরের শেষ দিকে ওই বহুসফি কাজায়া থেকেও কিছু পড়ায় দেওয়া হবে। বহুসফি কাজায়া মূলত এই অর্থনৈতিক বিষয়ের উপরে, ইসলামী ব্যাংকিংয়ের উপরেই, পাশাপাশি আরও কিছু প্রবন্ধ ওখানে আছে ইসলামী ব্যাংকিং ছাড়াও। আচ্ছা, এ হচ্ছে বিষয়। আচ্ছা, তো এরপরে কিতাব পরিচিতি ছিল, কয়েকটা কিতাবের পরিচিতি 324 নম্বর পৃষ্ঠা আছে, এগুলো আপনারা একটু কষ্ট করে পড়ে নিন। আচ্ছা, আমি হাজিরাটা ডেকে নিই আগে, কারণ কোন সময় ল্যাপটপ বন্ধ হয়ে যায় বলা যায় না, হয়তো 5 মিনিটের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে। আচ্ছা, হাজিরাটা ডেকে নিই। দরস নম্বর কত? নিয়মিত সকলে দরসে চলে আসবেন সময় মতো। দরস কি ফাইল ভিন্ন নামে দরস শিট 31 থেকে 40 দরস শিট, দরস হাজিরা দরস শিট নামে সেভ হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, ঠিক আছে। সকলে একটু হাজিরা দিবেন দ্রুত যারা আছেন। আজকে হচ্ছে 36 নাম্বার দরস। জুনায়েদ আল হাবিব, রাকিবুল হাসান আছেন? লাভবাহিক। তারপরে হচ্ছে মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ ইউসুফ নাই? লাভবাহিক লাভবাহিক। এতক্ষণ ধরে ডাকা হচ্ছে আপনি 14 আরমান হোসেন, আরমান হোসেন। 15 আব্দুল আহাদ। 16 জাভেদ হুসাইন। 20 সাইদুল ইসলাম।
23 মাহফুজ বিন কাসেম। লাব্বাইক। আপনি কি 35 নম্বর দরসে ছিলেন না? লাইন দেখা যাচ্ছে কেন? সব দরজা আমি ছিলাম কিন্তু টেবিলে মাথায় দিয়ে ঘুমিয়ে গেছিলাম আর কি শেষ আচ্ছা দিকে। ঠিক আছে, হাজিরা দিয়ে দিচ্ছি। 26 আল মামুন। 27 মাহফুজ সওদাগর। 32 হেদায়েতুল্লাহ। 37 আল আমিন তুষার। 38 রায়হান মাহমুদ। লাব্বাইক। যারা পরীক্ষা দেন নাই, মানে লিখিত পরীক্ষা বাকি আছে, যাদের একটা দুইটা বা একেবারে দেন নাই, তারা আমাকে এই দরস শেষ হওয়ার পরে সাথে সাথে ইনবক্সে নক দেন। আপনাদের জন্য কিন্তু রেজাল্ট আটকে থাকে। এটা কিন্তু অনেক, যারা লিখিত পরীক্ষা দিচ্ছে কষ্ট করে, তাদের জন্য কিন্তু অনেক বিরক্তিকর এবং কষ্টকর। হ্যাঁ, বিগত বছরে এমন হয়, দেখা গেছে 2 সপ্তাহ 3 সপ্তাহ জায়গা, কারণ আমি ফোন দিয়ে দিয়ে পাই না। একজন ফোন দিলে ও তারিখ ঠিক করলে আবার ভেজাল হয়, এই সমস্যা এই সমস্যা, এই জন্য একটু নিজ দায়িত্বে একটু কষ্ট করবে। আচ্ছা, তারপরে 39 সোহাইল আহমদ। লাব্বাইক 40 মুস্তাকিম বিল্লাহ। লাব্বাইক তারপরে 42 গোলাম কিবরিয়া। তারপরে 43 ইসমাইল হোসেন। লাব্বাইক 47 কাউসার আহমদ। 52 ইকরাম আল হাসান। 53 এমদাদুল ইসলাম। 54 মুস্তফা কামাল। তারপরে 55 জুবায়ের আহমদ। আরো অনেকেই আমাদের সাথে নতুন করে অ্যাড হয়েছে। আচ্ছা, যাই হোক, তো ঠিক আছে। উস্তাদ জি, জি আমরা বলেন। উসুলুল ইফতা উস্তাদের কাছে হোয়াটসঅ্যাপে পাঠাইছিলাম, পিডিএফ পাঠাইছিলাম পরীক্ষার। হ্যাঁ হ্যাঁ, এখন আচ্ছা উনি ঠিক আছে। এখনো সিন করেন নাই, আবার কোনো ঝামেলা হয় কিনা। না না না, সমস্যা নাই, সমস্যা নাই, সমস্যা নাই। আমার সাথে কথা হয়েছে। ফতুয়া উসমানী দ্বিতীয় খণ্ডটা যাদের কাছে নাই, কষ্ট করে ডাউনলোড করে নেবেন। আর এই কিতাবটা আর হচ্ছে কিতাব পরিচিতি, এগুলো সবগুলোই সংরক্ষণে রাখবেন। এগুলো যে হার্ড কপি আছে না, ওইগুলা বাংলা বাজার থেকে কিনে নিন, তাহলে ভালো হবে। সবগুলো কিতাব বাংলা বাজারে পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে। তো আজকে যেহেতু প্রথম সবক, এজন্য আমরা অল্পই পড়াচ্ছি। ফতুয়া উসমানী যেই শীটটা দেওয়া আছে, ওই শীট অনুযায়ী মোতালা করে নিয়েন। আর কিতাব পরিচিতি, ওই কিতাবগুলো একটু দেখে নিন। এটাই মূলত বোঝার ছিল এই কিতাবটা। তো এখান থেকে কোনো মাসআলা যদি সমস্যা হয় বুঝতে, তাহলে সেটা বলতে পারেন, সমস্যা নাই। আর যারা মৌখিক পরীক্ষা দিবেন, তারা এখনই আমাকে ইনবক্সে নক দেন। ঠিক আছে, সকলেই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। উস্তাদ জি, আমাদের সাইদুর রহমান ভাই সম্ভবত একটা প্রস্তাব উঠেছিলেন, একটু জি বল। ক্লাসটা আগে দেওয়া যায় কিনা, যদি ছাত্র ভাইদের সমস্যা না হয় একটু আগে দিলে কেমন কিন্তু হয়। অনেকেই তো লেট করে। নামাজটা অনেক আমার পরে আমার এখানে তো আমি আগায় দিতে পারলে আমার আরো বেশি ভালো, কারণ আমার আরো অনেক কাজ থাকে। আগায় দিতে পারলে আমার জন্য ভালো, কিন্তু মানে দেখেন, আপনারা তো অনেকেই লেট করে, প্রায় সবাই দেখা গেছে। ওইটা দিলে আমার জন্য সমস্যা নেই, আমার জন্য আচ্ছা, এটা দেখি সবার সমস্যা সাথে হয় আপনারা কিনা। একটু পরস্পর আলোচনা করে দেখেন। 9টা, আমরা 9টা 15 তো অ্যাভেলেবেল সবসময় রাখছিলাম, কিন্তু লেট করার কারণেই তো সমস্যাটা 25 হচ্ছে। নং দর্শে আমি ঘুমিয়ে হাজিরা দিতে পারি না, আবার পরীক্ষার মধ্যে আমি 2-3 দিন ঘুমিয়ে গেছি, তারপর আবার 10 মিনিট ঘুমিয়ে উঠে তারপর পরীক্ষা দিতে হয়েছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এবার ইনশাল্লাহ চেষ্টা করব যত আগে আগে শেষ করা যায়। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ। তো যারা পরীক্ষা দেন না, একটু ইনবক্সে একটু নক দিন। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম